তো আজ আমরা নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটিতে আজকে আমরা দেখব যে কিভাবে আপনি নতুন রেশন কার্ডের আবেদন। তো এখানে food.wb.gov.in এখানে এই ওয়েবসাইটে খুলে যাবেন। যাওয়ার পর সিটিজেন হোমে যাবেন। সিটিজেন হোমে যাওয়ার পর এখানে কিন্তু নতুন একটি পেজ খুলবে। এখান থেকে কিন্তু আপনাদেরকে নতুন অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে রেশন কার্ড সম্পর্কিত কর্নার এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নতুন আরও একটি সিস্টেম খুলবে। খোলার পর এখানে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এইখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর দেখবেন পেজটা লোডিং হবে। লোডিং হয়ে কিন্তু আরও একটি অপশান খুলবে। এখানে দেখবেন বাঁ হাতে একটা অপশান আছে অনলাইনে আবেদন করুন, অর্থাৎ অ্যাপ্লাই অনলাইন যেটা লেখা আছে এইখানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর এবার আপনারা দেখবেন অনেকগুলো অপশান বা অনেকগুলো ফর্ম কিন্তু আপনাদের সামনে খুলে গেছে। তো এখান থেকে এই ফর্ম 4 নাম্বারে কিন্তু ক্লিক করবেন। অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি যাদের মানে একটা ফ্যামিলিতে দেখা যাচ্ছে অনেকের প্রত্যেকেরই খাদ্য সুরক্ষার কার্ড বা রেশন কার্ড আছে, ফ্যামিলিতে একজন বাকি আছে, সেই ক্ষেত্রে আপনি এইখানে ক্লিক করবেন। করার পর এখানে কিন্তু আপনার নাম্বার দিতে বলবে, যে রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে নেবেন। ঠিক আছে, এখানে বসিয়ে নেওয়ার পর গেট ওটিপি করবেন। গেট ওটিপি করলে সেই রেজিস্টার নাম্বারে কিন্তু ওটিপি যাবে। ওটিপিটা কিন্তু এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। তো যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে রেশন কার্ডের সঙ্গে, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো এখানে ওটিপি দেওয়ার পরে কিন্তু প্রসিড করলাম। প্রসিড করার পর কিন্তু এখানে লোডিং নিচ্ছে। যদি আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, সেই ক্ষেত্রে আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্কটা পেয়ে যাবেন। সেই ভিডিও দেখে আপনারা মোবাইল নাম্বার লিঙ্কের কাজটি করে নিতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন খুলে গেছে ফর্মটি। খুলে যাওয়ার পর এখানে দেখবেন অ্যাপ্লাই ফর ফর্ম 4, এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। করার পর এইখানে যে কনফার্মেশনটা দেবে এটা একটু আপনারা সঠিকভাবে পড়ে নেবেন। যদি কোথাও কোনো ভুল করেন সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমার বিপদে পড়ে যাবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনারা অতি অবশ্যই পড়ে নেবেন। ফার্স্টে লেখা আছে দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন বাংলা এবং ইংরেজি দুটোতেই লেখা আছে, আমি অবিলম্বে কার্ড পেতে চাই, তাই আমি আমার পরিবারের সমস্ত কার্ড RKSI 1 তে রূপান্তরিত করতে চাই বা করতে ইচ্ছুক। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন PHH বা SPHH যদি কোনো ফ্যামিলিতে কার্ড থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি প্রথম বক্সে টিক দেন তাহলে কিন্তু তাদের সম্পূর্ণ যে ফ্যামিলিতে যতগুলো কার্ড আছে SPHH বা PHH, এই কার্ডগুলো কিন্তু সব RKSI 1-এতে চলে যাবে। ঠিক আছে, যদি আপনি তাড়াতাড়ি কার্ডটা পেতে চান, যে কার্ডটা আপনি নতুন কার্ডটা অ্যাপ্লাই করছেন সেই কার্ডটা যদি আপনি খুবই তাড়াতাড়ি পেতে চান, তাহলে আপনি এই বক্সে টিক দেবেন। দিলে কিন্তু আপনার RKSI 1 সব হয়ে যাবে। ঠিক আছে, তো ফার্স্টের যে বক্সটা আছে, আমি চাইবো ফার্স্টের বক্সে আপনারা কোনো কিছু হাত দেবেন না বা টিক দেওয়ার দরকার নেই। যে নিচের যে বক্সটা আছে সেই বক্সটায় আপনারা টিক দেবেন। অর্থাৎ আপনার ফ্যামিলিতে PHH বা SPHH যে কার্ডগুলি আছে সেই কার্ডগুলি যেমন আছে তেমনই থাকবে, এবং সেই একই রকম কার্ড আপনি নতুন যে কার্ডটা অ্যাপ্লাই করছেন সেই কার্ডটা আপনি একই রকম কার্ড পেতে চাইছেন, সেই জন্য আপনি অপেক্ষা করতে প্রস্তুত আছেন। সেটাই কিন্তু নিচের যে কন্ডিশন সেটাতে কিন্তু বলা আছে। তো সেই জন্য আপনার নিচের যে কন্ডিশন বক্স আছে সেই বক্সে টিক দেবেন, উপরটায় দেবেন না। ঠিক আছে, দিয়ে এখানে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করলে পেজ কিন্তু একটু লোডিং নেবে। নেওয়ার পর এখানে আগে যে অ্যাপ্লাই করা ছিল সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনারা নতুন করে অ্যাপ্লাই করার জন্য এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা দেখতে পাবেন একটা অপশান আছে। নিচের দিকে আসার পর এখানে দেখবেন এন্টার অ্যান আনাদার অ্যাপ্লিকেশন উইথ দিস মোবাইল নাম্বার, এইখানে ক্লিক করবেন। করলে দেখতে পাবেন নতুন একটি ফর্ম খুলবে। সেই ফর্মটা ছোট্ট একটা ফর্ম, সেই ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এখানে যে ফ্যামিলি মেম্বারগুলো আছে সেগুলো শো হচ্ছে। আপনারা স্ক্রল করবেন, নিচের দিকে আসবেন। আসার পর এখানে আপনারা গ্রাম পঞ্চায়েত যেটা সিলেক্ট আছে ভিলেজটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে পিন কোড দেবেন। তো এখানে সবটাই দেখে নেবেন। নেওয়ার পর এখানে অ্যাড্রেসে চলে আসবেন সরাসরি। আসার পর এখান থেকে আপনার পোস্ট অফিসটা সিলেক্ট করে নেবেন, পিন কোডটা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর এখানে আপনার পুলিশ স্টেশনটাকে সিলেক্ট করে নেবেন। পুলিশ স্টেশন সিলেক্ট করার পর এখানে আপনার স্টেট বা লোকালিটি বা রোড বা গ্রামের যে নামটা আছে সেই গ্রামের নামটা এখান থেকে সম্পূর্ণটা বসিয়ে নেবেন। ঠিক আছে, তো এখানে আমি গ্রামের নামটা কিন্তু সম্পূর্ণ বসিয়ে নিলাম। তো এই অ্যাড্রেসে সব কিছু দিয়ে দেওয়ার পর এখানে ফ্যামিলি মেম্বারে চলে আসবেন। ফ্যামিলি মেম্বারে চলে এসে এখানে যে ব্যক্তিটির নতুন রেশন কার্ড আবেদন হচ্ছে সেই ব্যক্তির ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো কিন্তু বসিয়ে নেবেন সঠিকভাবে। যদি মিডল নেম থাকে দেবেন, না হলে ছেড়ে দেবেন। ঠিক আছে, তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম কিন্তু দিয়ে নিয়েছি।
দিয়ে নেওয়ার পর এখানে ফাদার নেমটা বসিয়ে দেবেন, অর্থাৎ যে ব্যক্তির আবেদন করছেন নতুন রেশন কার্ডের জন্য তার বাবার নামটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে? তো বাবার নাম বসিয়ে দেওয়ার পর তার জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন। জেন্ডার যে নিচে জেন্ডার লেখা আছে এবং এখানে দেখুন প্রত্যেকটা যেগুলো লিখতে হবে সেগুলোর পাশাপাশি কিন্তু প্রত্যেকটায় স্টার মার্ক দেওয়া আছে। সেই স্টার মার্কগুলো কিন্তু আপনাদেরকে অতি অবশ্যই পূরণ করতে হবে। তো এখানে জেন্ডারটা সিলেক্ট করে নিলাম। জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে ডেট অফ বার্থ অর্থাৎ তার জন্ম তারিখটা আধার কার্ডে যেটা আছে সেটা সঠিকটাই কিন্তু এখান থেকে আপনার ক্যালেন্ডার সিলেক্ট করে করে এইভাবে সাল সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এইখান থেকে আপনারা তার ডেট অফ বার্থটাকে বসিয়ে নেবেন। ঠিক আছে? এইভাবে সিলেক্ট করে নেবেন সালটা এবং এখান থেকে মাসটা সিলেক্ট করে নেবেন। এভাবে মাসটা সিলেক্ট করার পর দিনটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে ক্লিক করে দেবেন বাইরে। দেখবেন ডেট অফ বার্থটা কিন্তু নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আধার নাম্বারটা বসিয়ে দেবেন। আধার নাম্বার যেটা আছে সঠিকটাই কিন্তু আধার কার্ড দেখে দেখে কিন্তু আধার কার্ডে যেটা আছে 12টা নাম্বার সেই আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে সঠিকটা বসিয়ে দেবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে আধার ক্যাটাগরি এখানে ক্লিক করবেন। যদি তার কোনো ডিসেবল বা কোনো কিছু সমস্যা থাকে কিনা সেটা যদি না থাকে তাহলে নান অ্যাবাভতে ক্লিক করবেন, করে এখানে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করলে যে আবেদনটা আপনি করলেন এখানে তার ডিটেলসটাই কিন্তু পুরোটা শো হচ্ছে। এই চেক বক্সে টিক দেবেন। চেক বক্সে টিক দিয়ে আপনি এখানে প্রসিড লেখা আছে দেখতে পাচ্ছেন। তো এই ডিটেলসটা কিন্তু আপনি ভালো করে দেখে নেবেন। ঠিক আছে? দেখে নেওয়ার পর কিন্তু প্রসিডে ক্লিক করবেন। ঠিক আছে? প্রসিডে ক্লিক করার পর এখানে কি বলছে আবারও কিন্তু সেই নোটিফিকেশন দিচ্ছে। অতি অবশ্যই এখানে আপনারা পড়ে সবকিছু দেখে শুনে তারপরে কিন্তু ক্লিক করবেন। কারণ আপনার একটা ভুলেই কিন্তু সমস্ত কার্ডগুলোই সমস্যা হতে পারে। কাস্টমার কিন্তু বিপদে পড়বে এবং আপনি সাইবার ক্যাফ বা দোকান যদি চালান সেই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যায় পড়তে হবে সেই কাস্টমারকে নিয়ে। এখানে কি বলছে আপনি আপনার পিডব্লিউএইচ, এসপিডব্লিউএইচ কার্ডগুলি ধরে রাখতে বেছে নিয়েছেন। নতুন কার্ড সক্রিয়করণ, ইকেওয়াইসি এবং পিডব্লিউএইচ, এসপিডব্লিউএইচ স্থানের প্রার্থীর উপর নির্ভর করে। আপনি কি অপেক্ষা করতে রাজি? তো এখানে অবশ্যই ইয়েস ক্লিক করবেন, না হলে নো ক্লিক করলে কিন্তু আপনার এসপিডব্লিউএইচ বা পিডব্লিউএইচ কার্ডগুলো কিন্তু আরকেএসআই 1 তে রূপান্তরিত হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা। সেজন্য আপনারা ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করে দিলাম। নেওয়ার পর এখানে আপনি যে ব্যক্তির এখনই অ্যাপ্লাই করলেন নতুন রেশন কার্ডের জন্য তার নাম কিন্তু এখানে চলে আসবে এবং এখান থেকে বার্থ সার্টিফিকেটটাকে কিন্তু এখানে আপলোড করতে হবে। তো কিছু কিছু সময় দেখা যাচ্ছে আধার কার্ডটাকে আপলোড করতে বলে তখন আধার কার্ডটাকে আপলোড করে দেবেন এবং যদি বার্থ সার্টিফিকেট থাকে বার্থ সার্টিফিকেট থেকে আপলোড করে দেবেন। এখানে কিন্তু আধার কার্ডটাকে ডিসেবল করে দিয়েছে, আধার কিন্তু এখানে আপলোড করে দিচ্ছে না। তো এখান থেকে আপনি বার্থ সার্টিফিকেটটা আপলোড করে দেবেন। তো এখানে বার্থ সার্টিফিকেট এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, করে আপনার ফাইলটা যেখানে আছে সেখান থেকে আপনি চুজ করে নেবেন, নিয়ে এখানে কিন্তু সাবমিট করে দেবেন। ঠিক আছে? তো এখানে কিন্তু অবশ্যই পিডিএফ ফাইলে আপলোড করবেন। পিডিএফ, জেপিজি, জেপিইজি সব কিছুই কিন্তু এখানে আপলোড নেবে। তো এখানে আপলোডে ক্লিক করে দিলাম। আপলোডে ক্লিক করে দিলে এখানে কিন্তু অবশ্যই আপনি 300 কেবির মধ্যে রাখতে হবে। দেখুন এখানে কিন্তু আমাদেরকে একটা এরর দিয়েছে। তো এটা কিন্তু 300 কেবিতে আমরা কিন্তু করে নিয়েছি। নেওয়ার পর এখানে কিন্তু চুজ ফাইলে ক্লিক করে এবার কিন্তু আমরা সেই ফাইলটাকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে? নিয়ে নেওয়ার পর এখানে আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করলে দেখুন এখানে উপরে লেখা আছে ফাইল আপলোডেড সাকসেসফুলি কিন্তু দিয়ে দিয়েছে। দেওয়ার পর এখানে চেক বক্সে টিক দেবেন। নিচের দিকে এসে চেক বক্সে টিক দেবেন। নেওয়ার পর এখানে নিচের দিকে আসবেন। আসার পর চেক বক্সে টিক দেবেন। ঠিক আছে? চেক বক্সে টিক দেওয়ার পর এখানে গেট ওটিপি করবেন। গেট ওটিপি করলে যে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে 4টি সংখ্যার। সেই ওটিপি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। তো সাবমিট ওটিপিতে ক্লিক করলে এখানে দেখুন সাকসেস হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের সামনে কিন্তু সরাসরি দেখিয়ে দিলাম। এভাবেই কিন্তু আপনি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন খুবই সহজে। মাত্র আধার কার্ড এবং জন্ম সার্টিফিকেট দিয়েই কিন্তু আপনি এই নতুন রেশন কার্ডের কাজটি করতে পারবেন এবং নতুন রেশন কার্ড করার পর আপনার কয়েকদিন ওয়েট করবেন। এই অ্যাকনোলেজমেন্ট রিসিভ বা রেজিস্টার মোবাইল নাম্বার ধরে কিন্তু আপনি সেটা চেক করতে পারবেন। দু একদিন পর বা এক সপ্তাহ পর কিন্তু আপনি সেটা চেক করে দেখতে পারেন যে আপনি সেটা চেক করতে পারেন আপনার রেশন কার্ডটি কতদূর এগিয়েছে বা কি পর্যায়ে আছে আপনি কিন্তু চেক করতে পারবেন। তো আমি আপনাদের সুবিধার্থে এখান থেকে মোবাইল নাম্বার নিয়ে নিচ্ছি। মোবাইল নাম্বারটাকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। মোবাইল নাম্বারটা অ্যাপ্লিকেশন আইডি বা অ্যাপ্লিকেশন নাম্বার এখান থেকে কপি করে নিলাম মোবাইল নাম্বারটা।
মোবাইল নাম্বারটা নেওয়ার পর এখান থেকে আমি চেক করে দেখিয়ে দিচ্ছি কিভাবে চেক করবেন। আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। নিচের দিকে আসবেন, একদম নিচের দিকে এসে এখানে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন এখানে কিন্তু ক্লিক করবেন। নতুন কিন্তু একটা ফর্ম খুলেছে, এখান থেকে আপনি কত নম্বর ফর্ম ফিল আপ করেছিলেন সেই ফর্মটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে 10 ডিজিট মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে ক্যাপচা কোডটা কিন্তু এখানে বসিয়ে নেবেন, যেটা এখানে আছে পাশে বাম হাতে দেখতে পাচ্ছেন। এই ক্যাপচা কোডটা কিন্তু এখানে সবটাই বসিয়ে নেবেন, যেটা আছে সেটাই বসাবেন, ঠিক আছে? দেখে দেখে দেখার পর এখানে কিন্তু সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করে লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে নিচের দিকে আসবেন, দুটো সাবমিট করা হয়েছে সেজন্য দুটো দেখাচ্ছে। আপনি যে রেটে সার্চ করবেন সেটাই এখান থেকে ভিউ করে নেবেন। অ্যাপ্লাই করেছিলেন সেইটা এখানে ভিউ করে নেবেন। ভিউ করে নিলে কিন্তু আপনার সামনে ডিটেলসটাই খুলে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে এখনই কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে, সেই জন্য এখানে সাবমিটেড সাকসেসফুলি দিয়েছে ফর্মটা। এখনও পেন্ডিং আছে সমস্ত কিছুই আপনারা এখান থেকে দেখতে পেলেন। এভাবেই কিন্তু আপনি স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন এবং লাইভ স্ট্যাটাস কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটাকে আপনারা একটা প্রিন্ট আউট কপি কাস্টমারকে দিয়ে দিতে পারেন রিসিপ্ট হিসেবে, কারণ এটা ছাড়া তো আর কোনো রিসিপ্ট ওখানে শো হয় না বা রিসিপ্ট তো আসে না। সেই জন্য আপনারা এটাকে এক কপি প্রিন্ট আউট নিয়ে কাস্টমারদেরকে দিয়ে দিতে পারেন। এভাবেই আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কিন্তু আপনারা একটা প্রিন্ট আউট কাস্টমারদেরকে দিয়ে নেবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত দেখানো ছিল যে কিভাবে আপনি রেশন কার্ডের নতুন আবেদন করবেন। নতুন রেশন কার্ডের আবেদন করবেন, ফ্যামিলিতে প্রত্যেকেরই আছে, একজন মাত্র বাকি আছে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে আবেদন করবেন সেটা দেখিয়ে দিলাম এবং কিভাবে আবেদন করার পর আপনি স্ট্যাটাস চেক করবেন সেটাও দেখিয়ে দিলাম। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা কিন্তু আপনাদেরকে সাপোর্ট করে দেবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখানো ছিল। দেখা হবে পরবর্তী নতুন কোনো আরও একটি ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা কাজের মাধ্যমে থাকবেন। ধন্যবাদ।